আমরা এখন মেঘের ভেতরে, বৃষ্টি এখন অসাধারণ ভঙ্গিমায় দুলছে, কেউ দোলাচ্ছে বা আমরা হেঁটে যাওয়ার কারণেই দুলছে। থিম্পু কুবেরা হোটেলে নাস্তা সেরে বেরিয়ে পড়ব আজ পুনাখার উদ্দেশ্যে। পাহাড় আর বনাঞ্চলের মধ্য দিয়ে আমরা দোচুলা পাসে যাত্রা বিরতি নিব, এরপর চলে যাব পুনাখা। 70 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে 2 ঘন্টার বেশি, মাঝে দোচুলা পাসে আধ ঘন্টার বেশি সময়। দোচুলা পাসের এই চোরতেন বা স্তম্ভগুলো নির্মাণ করা হয় 2003 সালে। এখানে 108টি স্তম্ভ আছে। ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুকের নেতৃত্বে 2003 সালে ভুটানের সেনারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে এক অভিযান চালায়। সেই অভিযানে শহীদ ভুটানি সৈন্যদের স্মরণে রাজকীয় পরিবারের সদস্য রানী মা আশি দর্জি ওয়াংমে ওয়াংচুক এই স্তম্ভগুলো নির্মাণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে এখানে বায়ুপ্রবাহের চাপ অনুভব করা যায়। রেস্ট হাউসে কিছু সময় কাটিয়ে আমরা পুনাখা জং তথা কিল্লাতে পৌঁছে গেলাম। किला जोंग किला राजा हर राजा शादी के बाद यहाँ हनीमून करने हनीमून नहीं, उसका शादी का जो क्या बोलते हैं अभिषेक रिसेप्शन पार्टी यहाँ आना पड़ता है। और हम लोग का जो राजा जब पहले राजा बनता है तो पहले इस जंग में आना पड़ता है। रिसेप्शन हाँ, यहाँ से ही पूजा वूजा करके उसके बाद तब यहाँ से थिम्पू जाता है। ये है, ये हम लोग का मेन इम्पोर्टेंट जोंग। वो पहले पुराना कैपिटल ऑफ भूटान ये है पुनाखा। उसके बाद बनाना मैंगो और लीची गुआवा ये सब होता है। और ये जो खेती में है ना राइस, एक साल में 2 बार होता है राइस 2 बार, क्योंकि ये गर्म जगह है। बाकी जगह में एक साल में राइस 1 बार होता है, पुनाखा में 2 बार होता है। सब्जी भी 2 बार होता है। এখানে দুটি নদী একত্রিত হয়েছে, একটির নাম মোচু আর একটি ফচু। চু মানে নদী, আর মো হচ্ছে মেল বা ছেলে, ফো হচ্ছে ফিমেল বা মেয়ে নদী। এরপর আমরা চলে যাব রাফটিংয়ে, উপভোগ করব এক থ্রিলিং অভিযান। এরপর সাসপেনশন ব্রিজে শেষ হবে আমাদের আজকের যাত্রা। মোচু ও ফচু নদীর দুপাশ যেন প্রকৃতির আঁকা এক দীর্ঘ ক্যানভাস। নদীর নীলাভ সবুজ জল বয়ে চলার সঙ্গে সঙ্গে তার 2 তীরে গড়ে উঠেছে শান্ত, স্নিগ্ধ ও জীবন্ত এক দৃশ্যপট। নদীর এক পাশে দেখা যায় বিস্তৃত সবুজ উপত্যকা ও ধানের ক্ষেত। মৌসুমী সবুজে ভরা মাঠগুলো নদীর জলে সঞ্জীবিত হয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সরু ঝর্ণাগুলো নদীতে মিশে প্রকৃতিকে করে তোলে আরো সজীব। সেটাই ভালো হবে। দূরে নদী, নিচে প্রবহমান নদী, পাহাড় ঘেরা অপূর্ব পুনাখা, একই সাথে নদী এবং পাহাড়ের যে অপূর্ব সম্মিলন, এবং সেই সাথে এক পাহাড় থেকে বা নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য যেই সেতুবন্ধনটি অসাধারণ কারুকার্যে মণ্ডিত,
শিল্পমণ্ডিত, এবং এর ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় যে নদীর বাতাস, যে আবহাওয়া এবং যে শীতলতা অনুভব করব তা অসাধারণ।